আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এক্স ওয়ার্ক। এক্স ওয়ার্ক একটা ভেরি ইম্পর্টেন্ট ইনকাম টার্মস। এটার মাধ্যমে বায়ার্স এবং সেলার্সের রেসপন্সিবিলিটি নির্ধারিত করে দেওয়া হয়। এক্স ওয়ার্ক জিনিসটা হচ্ছে যে বায়ার্স মানে ইম্পোর্টার্স উনি আহ, উনি সকল ধরনের খরচ ফ্রম ম্যানুফ্যাকচারিং ফার্ম হতে তার 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 ওয়ারহাউজিং পণ্য পৌঁছানো পর্যন্ত যাবতীয় খরচ উনি বহন করবেন এবং এক্সপোর্টার্স যিনি সেলার্স উনি শুধু প্রোডাক্টটা গুডসটা ম্যানুফ্যাকচারিং করবেন না, তার বাইরে আর কোনো খরচ করবেন না। উনি ম্যানুফ্যাকচারিং করে তার গুডসটা রাখবেন ওনার ওয়্যারহাউসে। তখন ওয়্যারহাউস থেকে শুরু করে ইম্পোর্টার্স মানে বায়ার্স উনি তার দেশের ওয়্যারহাউস থেকে শুরু করে যাবতীয় খরচ, তার মধ্যে আছে ট্রান্সপোর্টেশন কস্ট, লোডিং অন ট্রাকস, তারপরে যেটা আছে যে কাস্টম ক্লিয়ারেন্স, কাস্টম ডিক্লারেশনস and loading of the goods on trucks, loading of unloading of the goods on the trucks, and then input carries cost, insurance cost, and put and uh, others cost এবং unloading charge from the put and input cost, input tax, input insurance cost. Every cost should bear buyer, মানে বায়ার মানে হচ্ছে যে ইম্পোর্টার্স। উনি সকল ধরনের টু জেড খরচ বহন করবেন তার গুডস পোর্ট থেকে শুরু করে তার গোডাউনে আনা পর্যন্ত। সো সেলার্স যিনি এক্সপোর্টার ওনার কাজ হচ্ছে যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করে তার ওয়্যারহাউজিংয়ে রাখা, না তার বাইরে ওনার কোনো কাজই নেই। এটা হচ্ছে যে এক্স ওয়ার্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেস টার্মস। এটার মাধ্যমে সকল বায়ার এবং সেলার্সের যা রেসপন্সিবিলিটি তা নির্ধারিত করে দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। আজকে এটাই নিয়ে আমি আলোচনা করলাম, এটাই জিনিসটা কি এটা বললাম।